রসগোল্লা তোমায় দেবেন, তুমি জিতলে সবাইকে খাওয়াবেন। ওই ভদ্রলোক বললেন, না বাবা, তুমি যে দূরে গিয়ে আমার জন্য দাঁড়ালে এই কয়েক সেকেন্ড, আমি আমার রোজগার যা আছে আমার জমানো টাকা থেকে 3000 রসগোল্লা তোমাদের সবাইকে খাওয়াবো। এই উপলব্ধি আপনাদের কাছে এসে যা পাচ্ছি। আমার মাকে গল্প করছিলাম, মা আমাকে, আমি তো এখানেই থাকছি এখন, মা আমায় দেখেননি বলে মা আমার কাছে এসেছিলেন সেদিনকে, একটু বাড়ির রান্না করে খাইয়ে দিয়ে গেলেন আমায়, আমিও বাড়ির খাবার মিস করছিলাম। আমার মাকে যখন বললাম যে মা জানো তো, আমার এই মানুষের সঙ্গে, নপাড়া মানুষের সঙ্গে মিশতে মিশতে যে ভালোবাসা, যে একটা গভীর আত্মীয়তা বোধ কাজ করছে। দেখুন, আত্মীয় কিন্তু মনে করি না মায়ের পিসির, মায়ের বোন, বাবার বাবার কোনো ভূতুত কোনো সম্পর্কে কেউ হলে সে আত্মীয়, এটা মনে করি না। আমি করে মনে করি মানে আত্মীয় শব্দের অর্থ হচ্ছে আত্মার সম্পর্ক যার সঙ্গে মনে। এই আপনারা আমাকে যেভাবে ভালোবেসে আপন করে দিচ্ছেন, এই আপনাদের প্রত্যেকের চোখগুলো আমি দেখছি, আমাকে যেভাবে আপনারা একান্ত আদর করছেন, আমি মনে করছি এই নোয়াপাড়াবাসীর সঙ্গে যেন আমার একটা আত্মার নাম গড়ে উঠেছে। আমি একটা আত্মীয় হিসেবে আপনাদের থেকেছি। রাজনৈতিক বক্তব্য রাখছি না, বিশ্বাস করুন। আমি সুযোগ পাওয়ার পর আগে 5 বছর আমার উজ্জ্বল উপস্থিতি এবং আমার দেওয়া কথার যত শতাংশ রাখতে পারছি তার উপর নির্ভর করে আমার 35 বছরের জীবন তৈরি হবে। আমি ঈশ্বরের কাছে কামনা করি, সর্বশক্তিমানের কাছে কামনা করি, ভগবান যেন আমায় এই জোর দেয়, এই শক্তি দেয়, আমি শুধু জিতে আসতে পারি তা নয়, জিতে আসার পরও যেন আমার পাটা মাটিতেই থাকে। জিতে আসার পরও যেন আমার কখনো এমন মনে না হয় যে আমার ক্ষমতা, আমার দম্ভ আজকের শ্রীরামপুরকে ভুলিয়ে যাবে। আপনারা মায়েরা, দিদিরা, পিসিরা, আপনাদের কাছে অনুরোধ জানাই, যদি কোনোদিন আমি ভুল পথেও চালিত হই, আমার মায়ের মতো, পিসির মতো, দিদির মতো আমার ভুলটা শুধরে দেবে। আপনাদের সঙ্গে থেকে, আপনাদের পাশে থেকে আগামী দিনে আপনাদের জন্য যতটা যা করতে পারি আমি করবো। আজকেই যদি বলে দিই হ্যাঁ এখানে মন্দির করে দিলাম, এখানে আপনাদের এই ব্যবস্থা করে দিলাম, সেটা মিথ্যে কথা হবে, ভুল কথা হবে। কারণ আমি একদিন দেখিনি কোথায় জায়গা আছে, কোথায় কীভাবে করলে ভালো হয়, কোনটা কার জমি, আমি এখনো অব্দি জানি না। এইভাবে আপনাদের বলাটা উচিত হবে না। আমি আপনাদের সঙ্গে এইটুকু শুধুমাত্র বলতে পারি যে আমি জিতে আসার পর আমার সার্বিকভাবে আমি যা যা করতে পারি আমি তা আপনাদের সঙ্গে থেকে করবো। এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা একটা বিধায়ককে জিতে আনেননি, আপনারা আপনাদের ঘরের একটা ছেলেকে জিতিয়ে নিয়েছেন, যার উপর আপনাদের প্রত্যেকের অধিকার বোধ থাকবে। আমি মাথা নত করে আপনাদের সামনে বলি, ঘরের ছেলে হিসেবে আপনারা আগামী দিন আপনাদের সঙ্গে থাকবেন। বাকিটা জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।